আরসিবি, এটাকে বলো এমসিবি। এটার মধ্যে তিনটা কালার হইব। 2.5 এর মধ্যে ঠিক এরকম কালারটা হইব। এই প্লাগ কতটুক উচ্চতা, সিঙ্গেল লাই দেখতে হইব, কয়টা সকেট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া নতুন কলিং এ আইছেন, অনেকে কারেন্টের কাজের সাথে যুক্ত আছেন, কাজগুলো বুঝতেছেন না। আমাকে এক ভাই প্রশ্ন করছে যে তারের কালার গুলো আমরা কিভাবে বুঝবো। তো আমি এক এক করে বলে দেই, আপনারা শিখতে পারবেন। তিনটা কাজ দেখাবো। এটা হলো ডিবি, এখানে ওয়্যার আছে, ওই জায়গায় একটা ড্রয়িং আছে। সবকিছু আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই, এটা হলো 1.5 লাল, আমরা মালয় ভাষায় বলি এটা হবে মেরা। কালো হিতাম মালয় ভাষায়, সবুজ এবং ইজাও, এটা হলো 2.5। আমরা হলুদ বলি মালয়েশিয়া কুনিং, কালো বলি হিতাম, সবুজ বলি ইজাও, বাংলায় আমরা কি বলি নীল, মালয়েশিয়া বিরু। কালো হিতাম সবুজ ইজাও। এই যে তিনটা কালার দেখাইলাম, এটার মধ্যে তিনটা কালার হইব সেম এরকম। 1.5 এর মধ্যে, 2.5 এর মধ্যে ঠিক এরকম কালারটা হইব, 4M এর মধ্যেও ঠিক এরকমই কালারটা হইব। কালার গুলো আপনি বুঝবেন কিভাবে ড্রয়িং এর মধ্যে। ইংলিশে আরে হইলো গিয়া, এটা হইলো লাল অর্থাৎ রেড, এক সাইড হইব, এই তিনটার এক সাইড হইব। আপনি যে কোনো পয়েন্ট টানেন, লাইট, সকেট, ইয়ারকন, যেটাই টানেন, যে সাইজ দিয়ে তারই টানেন, আপনার এই তিনটারে এক সাইড হইব। এটা 2.5। এই ওয়াই লেখা থাকলে আপনি বুঝবেন এটা হলুদ কালার দিয়ে আপনার কাজটা করতে হইব। তো এটা এইরকম তিনটা একই সেট থাকবে। এটা বিরু, এই বিরুও আপনার ড্রয়িং এর মধ্যে লেখা আছে বি, আপনি বুঝতে পারবেন এটা বিরু কালার। তার এই সম্বন্ধে আপনাদেরকে বললাম। এখন একটা ইউনিটের ভিতরে ঢুকি। আমরা ইউনিটের ভিতরে ঢুকিয়া দেখব এই ইউনিটটা আমরা কি কালার দিয়া কাজ করব। আপনি বুঝবেন কিভাবে। এই যে এটা একটা ইউনিট এখানে লেখা আছে, দেখেন টাইপ বি, ইউনিট টাইপ বি। এই ইউনিটটা কি কালার দিয়ে করা হইব। আমি যদি লাইটের পয়েন্টগুলো দেখি, এই যে দেখেন লাইটের পয়েন্টগুলো বিরু কালার দেয়া। এখন ওয়াটার হিটার দেখেন, এটা হলো এইচ লেখা, যেটা এটা হলো ওয়াটার হিটার, এটাও বিরু কালার দিয়া। এটা সকেট দেখি, এটাও বিরু কালার দিয়া। এই ইউনিটটা পুরোই আপনার বিরু কালার তার দিয়া করতে হবে। এখন আপনি কিভাবে করবেন এক এক করে আমি দেখাই। এই ইউনিটটা যেহেতু বিরু কালার, এগুলো সব হইলো লাইটিং। এখানে ওয়াটার হিটারও আছে, এসিও আছে। এই সাইডেও ভাগ করা হয়েছে, এখানে সকেটের কাজগুলো কিভাবে করব, এই জায়গায় লাইটিং এর কাজগুলো কিভাবে করব, প্লাগ কতটুক উচ্চতা, ওয়াটার হিটার কতটুক উচ্চতা, এটার বিষয় দেখেন এই জায়গায় আছে। সব ধরনের সুইচের এখানে দেওয়া আছে লোকেশন। আমি একটা সুইচের পরিমাণটা দেখি। এই যে একটা মোটর, এই মোটরের সুইচের উচ্চতা হইলো দেখেন, এই যে হাইট লেখা আছে 2S 3S সুইচ, যেগুলো 2 গ্যাং 3 গ্যাং, এখানে দেখেন গ্যাংও লেখা আছে, কিন্তু আপনারা এটা বুঝবেন 3S এটা হলো একটা হলো 3 গ্যাং, 2S এটা হলো 2 গ্যাং। তো এটার উচ্চতাটা কত ফ্লোরের থেকে, এই যে দেখেন 1300 হাইট লেখা আছে। RFL দিয়ে এটা মাপ দিতে হইব। এটা হইলো সুইচের। এখানে দেখেন আমি যদি ডিবির উচ্চতাটা দেখি, এই যে দেখেন এখানে ডিবি লেখা আছে, লাইন অফ ডিবি। এই ডিবির উচ্চতাটা দেখেন কত আছে, 2100। এক মোটরের জন্য আপনি কি ফ্ল্যাগ ব্যবহার করবেন, এটা 13A। বেল আছে, এই যে বেল, তারপর হইলো ওয়াটার হিটার, এসি। এসি এই যে দেখেন এমসিবি কত ব্যবহার করবেন, এসিটা দেখি। এসির উচ্চতা হইলো 2400, এমসিবি কত 20A। আমি যেহেতু আপনাদেরকে ডিবিও দেখাবো, তাই এক এক করে সবই দেখাইতেছি। এখানে দেখেন যত ধরনের সকেট আছে এই রুমের ভিতরে এখানে দেওয়া আছে। আপনি বুঝবেন কিভাবে, এখানে দেখেন 15A সকেট আছে। তারপরে এগুলো আবার সিঙ্গেল লাই দেখতে হইব, কয়টা সকেট। এই দাগ যদি থাকে তাহলে ডাবল সকেট, একই জায়গায় দুইটা সকেট হইব। এই জায়গায় সিঙ্গেল সকেট, এই জায়গায় সিঙ্গেল সকেট, এই জায়গায় সিঙ্গেল সকেট। এটা হইলো ফ্যান,
এইভাবে যে ক্রস ভিতরে গুল দিয়া ক্রস দিয়ে দাগটা দিবে এটাকে বুঝাইবো আপনার ফ্যানের লোকেশন। এই যে এটা হলো সিলিং লাইট, লাইটিং পয়েন্ট সবই দেওয়া আছে। এখন এই তারের কালারটা আমি আপনাদেরকে বুঝাই। বিএ মালয়েশিয়া বুঝাইলো বিরু কালার, এটা হলো 2 নাম্বার সিকু, এই বিরু তার, এটা এই তিনটা হইলো এক সেট, এটাকে বলে বিরু। এখান থেকে নিয়ে আপনার এই সিকুটা কমপ্লিট করবেন। এটা হলো বিরু সিকু 2 নাম্বার। এইখানে আবার বিরু সিকু 1 নাম্বার, এটা আবার সিরিয়াল নাম্বার বলে। এইখানে দেখেন B3, এটা একটা সিরিয়াল নাম্বার। এটা হলো B4, এটা একটা সিরিয়াল নাম্বার। অর্থাৎ এই বেডরুম B4 দা করা হইব, এই বেডরুমটা B3 দিয়ে করা হইব, এই হলরুমটা আপনার এতটুক পর্যন্ত B2 দিয়ে করা হইব, এই পর্যন্ত আপনার B1 দিয়ে করা হইব। কারণ কি, আপনার একটা এমসিবি যদি ট্রিপ করে তাহলে এই সেটটা বন্ধ থাকবে, এই তিনটা সেট কিন্তু আপনার অন থাকবে। এই সেটটা যদি সমস্যা দেখায় আপনার এই সেটের তিনটা সেট অন থাকবে। এখন দেখেন প্লাকের বিষয়টা নিয়ে আসি। এটা হলো প্লাকের জন্য কালার কিন্তু একই, এটা হলো 2.5 কেবল। এখানে যদি আমি একটা সকেট দেখি, এখানে লেখা আছে BP6। BP6 মানে কি, বি হইলো বিরু কালার, পি হইলো সকেট, 6 হইলো সিরিয়াল নাম্বার। অর্থাৎ এটাও আপনি 2.5 সকেট ব্যবহার করবেন, এটার জন্য বিরু কালার। এখন দেখেন ওয়াটার হিটার এসি, এসিটা দেখেন এই যে 9 নাম্বার এসি, এটাও B9, এখানে B8, এটাও এসি। কেবল সাইজ কত, 4 mm। এই যে দেখেন, এই যে দেখেন এটি হলো 4 mm। অর্থাৎ 4 mm এসি, ওয়াটার হিটার, সকেট 2.5, 1.5, লাইটিং, বেল, একটা ইউনিটের ভিতরে আপনি কাজ করবেন। আপনাদেরকে বোঝানোর জন্য একবারে ক্লিয়ার ভাবে বলে দিলাম। কালার গুলোর নাম বলে দেই। আর হইল গিয়া রেড কালার, যেটা লাল। ওয়াই হইল গিয়া আপনার কুনিং মালাই ভাষায়, যেটা আমরা হলুদ কালার বলি। বি হইল বিরু, যেটা আমরা নীল কালার বলি। প্রতিটা ড্রয়িং এর মধ্যে এরকম লেখা থাকবে আপনার কালার। ড্রয়িং সম্বন্ধে দেখাইলাম, তার সম্বন্ধে দেখাইলাম, এখন দেখাবো ডিবি আপনারা কিভাবে টার্মিনেশন করবেন, কয়টা লাইট একটা এমসিবি দিয়া আপনি অন করতে পারবেন, কয়টা সকেট ব্যবহার করবেন, ওয়াটার হিটার কিভাবে দিবেন। এটা আমি ইনটেক একটা ডিবি দেখাবো আপনাদেরকে। এটা হলো একটা ইউনিটের ডিবি, আপনারা দেখেন এখানে এটি সব হইল আরসিবি, এটিকে বলা হয় আরসিবি, এটাকে বলা হয় এমসিবি, এটাও এমসিবি। কোনটা কোন কাজে প্রযোজ্য আপনাদেরকে আমি দেখাই। নিউট্রাল বার, এই বারের যত নিউট্রাল আছে এই জায়গায় প্রবেশ করবে। এই নিউট্রাল বারের এটা হলো মাঝখানেরটা, এই মাঝখানের যত নিউট্রাল বার আছে সব এই জায়গায়। আর্থিং গুলো যা আছে সব নিচে। আপনি যখন মিটার থেকে লাইন নিয়ে আসবেন ঘরের ভিতরে, এখানে 63, যদি আপনার এসি বেশি থাকে, সকেট বেশি থাকে, তাহলে আপনি 63 ব্যবহার করবেন, নাইলে 40-এ। তবে এটা আরসিবি, এটা অটো, এখানে ক্লিপ আছে। এটাও আরসিবি, এটা দেখেন 63A, এটা হলো 63C, C63, এটা হলো 63A। এখানে ডিফারেন্সটা কিভাবে করা হয়েছে, এখানে দেখেন 40A, এটার থেকে লাইন দেওয়া হয়েছে এটার মধ্যে, এটার থেকে লাইন দেওয়া হয়েছে এটার মধ্যে, এটার থেকে লাইন দেওয়া হয়েছে এটার মধ্যে। এটা কত, C32। 25A, এটা হলো ওয়াটার হিটারের জন্য। আপনার এইখানে যদি সরাসরি মিটারের লাইনটা নিয়ে আসেন এই এমসিবি গুলো অন করার জন্য, সমস্যা হলে আপনার এটা ট্রিপ করতে হয়। এই জন্য এই আরসিবিটা ইউজ করা হয়। এই আরসিবি দিয়া এই বারটা কন্ট্রোল করবেন, এই আরসিবি দিয়া এই বারটা কন্ট্রোল করবেন, এটা দিয়া এটা কন্ট্রোল করবেন। এখন যদি এই সাইডের থেকে আপনি একবারে অফ করে দেন তাহলে ব্যাকটির মধ্যে লাইন যাবো না। এটা হলো মেন। আমরা কত 10 দিয়া, 10-এর থেকে 6, 6-এর থেকে 6। একটা মিটার থেকে যে সময় আপনি ঘরে লাইনটা প্রবেশ করাবেন, আপনি চাইবেন সর্বনিম্ন 10 mm। 6-এর নিচে ভুলও আপনি মিটার থেকে এই আরসিবির মধ্যে লাইন দিবেন না। এই আরসিবি অবশ্যই সিফটির জন্য আপনি ব্যবহার করবেন। এখন আর একটু কাছ থেকে দেখাই এই বারটার মধ্যে, এই যে C6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 25, এটা 20। এই যে এমসিবি গুলো দিছে 4টার জন্য 4টা, দেখেন
আমি ড্রয়িং এর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাইছি, এটা দিয়ে এক সেট, এটা দিয়ে এক সেট, এটা দিয়ে এক সেট, এটা দিয়ে এক সেট, এই দুইটা হলো স্পেস, এই দুটো নষ্ট হয়ে গেলে এই দুইটা ইউজ করব। অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা 8টা ফ্যান কিভাবে অন করব, কত সাইজ এমসিবি ব্যবহার করব। এটা কিন্তু এমসিবি, এই এমসিবি একটা এমসিবি দিয়া এই লাইট অন করেন, তাহলে আপনি 10টা লাইট অন করতে পারবেন। 10ও ইউজ করতে পারেন, 6ও ইউজ করতে পারবেন। ফ্যান 4টা, এখন 6 এমসিবি দিয়া আপনি 2টা ফ্যান 4টা লাইট অন করতে পারবেন। এই জায়গায় যে 20 আছে, বিষয় হলো আপনার কি জন্য জানেন? এসি, আমি ড্রয়িং এর মধ্যে দিয়ে আইছি, এসির জন্য আপনি 20 ব্যবহার করবেন, ওয়াটার হিটারের জন্য 25 ইউজ করবেন। একটা এসির জন্য একটা এমসিবি, একটা ওয়াটার হিটারের জন্য একটা এমসিবি। এখন এইবারে আসেন C16, আপনার রুমের সকেটের জন্য কাজ করবে। সকেট এক সেট তার দিয়া আপনি 2টা সকেট করতে পারবেন, আপনি 3টা সকেট করেন না, 2টা সকেট আপনার জন্য বেটার। একটা 16 এমসিবি দিয়া আপনার 2টা সকেট অন করা ভালো। আপনি যদি মনে করেন যে আরো সকেটের প্রয়োজন, তখন আপনি 2 সেট করবেন, 2 সেট করার পরে এরকম 2টা এমসিবি ব্যবহার করবেন। এখন ফ্রিজের জন্য 15 সকেট ব্যবহার করবেন, এমসিবি আপনার এই 16ই থাকবো। একটা ফ্রিজের জন্য একটাই এমসিবি ব্যবহার করবেন। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।